বাইনারি ট্রেডিং থেকে প্রফিট করার গুরুত্বপূর্ণ মূল রহস্য হচ্ছে এই ট্রেডিং সাইকোলজি অথবা ট্রেডিং মানি ম্যানেজমেন্ট। তো এইটা ইউজ করে কখনো আপনারা আর লস করবেন না। এখান থেকে সাকসেসফুল হওয়ার জন্য এই শিটটি যথেষ্ট। তো চলুন এই শিটটি কিভাবে ব্যবহার করে $100 ব্যালেন্স থেকে 15টা ট্রেড পাবেন। 15টা ট্রেডের মধ্যে 5টা উইন করলে আপনি $4 প্রফিট করবেন। এরকম ভাবে যিনি দিনে যদি 3 থেকে 4টা আপনি সেশন করেন, তাহলে 4 $16 প্রফিটে চলে আসতেছেন আপনি অনায়াসে। তো দিনে $16 একটা হিউজ একটা ব্যালেন্স। আর 15টা ট্রেডের মধ্যে র্যান্ডমলি যদি আপনি ট্রেড করেন তাহলেও আপনি লস করবেন না, কারণ আমাদের উইনিং রেশিও অ্যাকুরেসি লাগবে মাত্র 33%। মার্কেটে 33% নলেজ থাকলেও আপনি এখান থেকে প্রফিট গেইন করতে পারবেন। আমরা আপে যাবে মার্কেট না ডাউনে যাবে এটার প্রেডিকশন আমাদের 50% অলরেডি থাকে, কারণ মার্কেট আপে যেতেও পারে, ডাউনে আসতে পারে। দুইটা অপশন, যেভাবে আপনি যদি র্যান্ডমলিও কাজ করেন তাহলেও আপনি 33% অ্যাকুরেসি অটোমেটিকভাবে আপনার গেইন হয়ে যাবে। তো অটোমেটিক যখন 33% হয়ে যাবে তখনই আপনার কি হবে, মার্কেটে 15টা ট্রেডের মধ্যে 5টা অনায়াসে বের হয়ে যাবে। তো চলুন কিভাবে কাজ করে দেখি। মার্কেটে আমি যদি এখানে মনে করেন ফার্স্টে আমি এখানে একটা উইন দিলাম, ফার্স্ট ট্রেড, তাহলে আমার উইন হয়ে গেল। তারপরে আমি লস দিলাম, পরবর্তী ট্রেডটা আমার লস গেল, পরবর্তী ট্রেডটা আমার লস গেল, পরবর্তী আমার ট্রেডটা লস গেল। এখানে আমাদেরকে এখন বলছে $7.5 ট্রেড দিতে। তো আমরা মনে করেন এখানে আমাদের 4টা ট্রেডের পর একটা ট্রেড উইন হলো। তো পরবর্তী আমাকে বলছে $4। তো $4 থেকে আবারও লস, আবারও লস, আবারও লস। তো 2টা 3টা লসের পর মনে করেন একটা উইন। তো উইনের পর আবারও লস, আবারও লস, আবারও লস। এখানে মনে করেন আর একটা উইন, অতঃপর পরবর্তীটা উইন। তাহলে আমার সেশন কমপ্লিট। তো দেখুন কতগুলো লস গেল। এতগুলো লস তো যাওয়া সম্ভব না, তাই না? পরপর এতগুলো তো লস যাবে না যদি আপনি মার্কেটে ধৈর্য ধরে বসে থাকেন। তো দেখেন 5টা ট্রেড উইন হয়ে গেছে, আমাদের সেশনটাও কমপ্লিট হয়ে গেছে $100 থেকে $104। তো এইরকম ভাবে যদি আপনি ট্রেড করেন তাহলে আশা করা যায় আপনারা আর লস করবেন না, তাই না? তো এইগুলো হচ্ছে ট্রেডিং এর সবথেকে মূল গুরুত্বপূর্ণ বিষয়। তাই আমি আবারও দেখাচ্ছি। ফার্স্টে মনে করেন উইন করলেন, তারপরে লস করলেন, তারপরে লস, তারপরে উইন, আবারও লস, আবারও লস, আবারও লস, তারপরে উইন, অতঃপর পরবর্তী উইন হতেই পারে, পরবর্তী লস, পরবর্তী লস, পরবর্তী মনে করেন লস, তারপরে এখানে প্রফিট। তাহলে আপনার কি আসতেছে? তাহলে এতগুলো লসের মধ্যে দিয়ে জাস্ট 5টা উইন করলে আপনি $4 প্রফিটে চলে আসতেছেন। এটা হচ্ছে মার্কেটের গুরুত্বপূর্ণ বিষয়। এর থেকে রিস্ক ফ্রি আরো বিষয় রয়েছে আমাদের। তো স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন যে আমাদের কত সুন্দরতম রুলস মেনটেন করে কাজ করি আমরা। তো আমাদের এইভাবে কাজ করলে কখনো আমাদের ব্যালেন্সের প্রতি আর ঝুঁকি থাকবে না। তো চলুন আমাদের আর একটা স্টেপ দেখাই। সেটা হচ্ছে আমাদের আর একটা সিস্টেম। সেটা হচ্ছে আমরা দেখি মার্কেটের, এখানে আপনি 30টা ট্রেড পাবেন। আপনি $100 থেকে 30টা ট্রেড পাবেন। আপনার $100 ব্যালেন্স আছে, 30টা ট্রেডের মধ্যে কয়টা, 5টা উইন করতে হবে। তাহলে 16% অ্যাকুরেসি নিয়ে মার্কেটে এখানে আপনি কি 16% মার্কেটের অ্যাকুরেসি নিয়ে আপনি 30টার মধ্যে যদি 5টা উইন করেন তাহলে আপনি এখানে প্রফিটেবল হয়ে যাবেন। তো দেখি মার্কেটে কিভাবে কাজ করতেছে, এটা সেম এইভাবেই কাজ করতেছে। তো ফার্স্ট ট্রেড লস, দ্বিতীয় ট্রেড লস, তৃতীয় ট্রেড উইন, তারপরেরটা লস, 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 তারপরে উইন, তারপরে লস, আবারও লস, আবারও লস, আবারও লস, আবারও উইন, উইন দিলাম, লস। এখানে আমার 21টা এখনো অনেক বাকি আছে, 9টা ট্রেডের মধ্যে উইন করতে হবে। তো এখানে আমার উইন। তো দেখুন এখানে অবশেষে আমরা $4 প্রফিট করে ফেলেছি। $100 ব্যালেন্স থেকে $4 প্রফিট করে ফেলেছি, তাই না? $4.5। তো দেখুন 30টা ট্রেডের মধ্যে 5টা ট্রেড উইন করলে এই মানি ম্যানেজমেন্ট শিট আমাদেরকে বলে দিচ্ছে কিভাবে আমরা প্রফিটে থাকবো। অথবা অটোমেটিক আপনি কত ট্রেড নিতে বলছে এটা জাস্ট ট্রেড ফলো করে করবেন, আপনি কখনো আর লস করবেন না।
আমার কথা বুঝতে পেরেছেন? এগুলো হচ্ছে মানি ম্যানেজমেন্ট। এইগুলো আসলে ট্রেডিং এ বাইনারি ট্রেডিং এর মানে সবথেকে বড় গোপন রহস্য হচ্ছে বাইনারি ট্রেডিং এর এইসব মানি ম্যানেজমেন্ট গুলো, হ্যাঁ? আমাকে দেখেন এখানে কয়টা? এখানে আমাকে ৩৫ টা ট্রেড দিয়েছে, ৩৪ টা ট্রেড দিয়েছে। তো ৩৪ টার মধ্যে উইন করতে হবে। ৩৪ টার মধ্যে ট্রেড উইন করতে হবে। আপনি যদি ফার্স্টে উইন করে ফেলেন, এখানে আপনার সম্ভাবনা ৪৫ টা পর্যন্ত আপনাকে দিতে পারে মানি ম্যানেজমেন্ট শিটটা, মানে ৪৫ টার মধ্যে ৫ টা উইন, হ্যাঁ? তো আপনি যদি চোখ বুঝেও করেন এগুলো হয়ে যাবে। আর অবশ্যই এটা হচ্ছে ডবল স্টেপের একটা কম্পাউন্ডিং, এই ৩০টার। আর পূর্বে যেটা দেখাইছে সেটা হচ্ছে অন স্টেপ, ওকে? তো এগুলো স্টেপ বাই স্টেপ আমি ধারাবাহিকভাবে পরবর্তীতে জানাই দিব কিভাবে কাজ করে। তবে বিষয়টা দেখে রাখুন, হ্যাঁ? তো এটা তো কতটুকু গুরুত্বপূর্ণ, তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে ৫টা ট্রেডের মধ্যে ৫টা ট্রেড উইন করতে হচ্ছে আমাদের এতগুলো ট্রেডের মধ্যে। তো ৫টা ট্রেড কিভাবে উইন করব? তো চলুন আমরা ব্যবহার করি ডেল্টা রিভার। আমাদের অ্যাকুরেসির জন্য আমরা ব্যবহার করি ডেল্টা রিভার। তো ডেল্টা রিভার দিয়ে মার্কেটে হিউজ পরিমাণ প্রফিট করা যায়। অনেক শক্তিশালী নলেজ অ্যাপ্লাই করা যায় মার্কেটে ডেল্টা রিভারে, হ্যাঁ? তো কিভাবে এখান থেকে মার্কেটে ডেল্টা রিভারটা ইউজ করবেন সেগুলো হয়তোবা আপনারা আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো আমার অবশ্যই ভিডিওগুলো দেখে আসবেন। দেখবেন কত সুন্দরভাবে আমরা ডেল্টা রিভারটাকে ব্যবহার করে মার্কেটে কাজ করি, হ্যাঁ? তো আমরা যদি কোনো অপরচুনিটি পাই অবশ্যই ডেল্টা রিভারের কনফার্মেশন নিয়ে মানি ম্যানেজমেন্টটা নিয়ে দেখাবো। তো মার্কেটে এখানে ডেল্টা রিভারটা ব্যবহার করে আপনি বায়ার এবং সেলারের সমস্ত কিছু বুঝতে পারবেন। অতঃপর কিভাবে বুঝতে পারবেন, যারা আমার স্টুডেন্ট তারা জানে ডেল্টা রিভারটা ব্যবহার করে মার্কেটে বায়ার সেলারের কন্ডিশন বুঝে আমরা মানি ম্যানেজমেন্টটাকে ফলো করে আমরা নিঃসন্দেহে প্রত্যেকটা দিন ৩ থেকে ৪টা সেশন করতে পারবো। অতঃপর ৪টা সেশন করলে আমাদের ৪ $16 প্রফিট চলে আসবে। এইভাবে আমরা স্টেপ বাই স্টেপ ছোট ছোট অ্যামাউন্ট নিয়ে পুরো মাস কি আমরা এগিয়ে যাব। আপনি ধরুন ২টা করে প্রত্যেকদিন সেশন করবেন। আপনি ২টা করে সেশন করছেন, তাহলে আপনি মানি ম্যানেজমেন্ট ফলো করে অতঃপর ডেল্টা রিভারটা ফলো করে যদি আপনি ২টা করে সেশন করেন, তাহলে আপনি ৪ $8 করে ২টা করে সেশন করেন তাহলে $4, তাহলে আপনার আসতেছে $8। একটা সেশনে $100 থেকে আপনি কত পাচ্ছেন? আপনি $100 থেকে মার্কেটে পাচ্ছেন $100 থেকে মার্কেটে পাচ্ছেন $4 প্রফিট। তাহলে ২টা সেশন যদি করেন, ২টা সেশন করতে খুব র্যান্ডমলি কাজ করলে হয়তোবা আপনি ২০ মিনিট লাগবে। তো ২০ মিনিটে আপনি এখান থেকে $8 প্রফিট করতে পারবেন। মনে করেন রুলস মেইনটেইন করে আপনি ২টা সেশনের বাদে আর করবেন না। তো এই যে $8 প্রফিট এবার ৩০ টা দিনের মধ্যে যদি আপনি ২০ দিন কাজ করেন, তাহলে কত হচ্ছে? ২০ ইনটু আপনার ৮। তাহলে এখানে একটা হিউজ পরিমাণ একটা প্রফিট চলে আসতেছে মাস শেষে। আমাদেরকে অবশ্যই মাসের হিসাব করতে হবে, তাহলে আমরা এগিয়ে যেতে পারবো। তাহলে আমার ১ম মাসে মনে করেন $200 মতন প্রফিট হলো। কারণ $8 কোনোদিনও ৩টা সেশন করবেন। তো এই হিসাবে $200 হলো। তো পরবর্তী মাসে $200 যখন হবে তখন আপনার ব্যালেন্স আছে $100। সেই $100 ব্যালেন্সটাকে এড করে $200 ঢুকিয়ে $300 বানাইয়া $300 হলে আপনি এই মানি ম্যানেজমেন্টটাকে ফলো করতে পারবেন। $100 থেকে $4, তাহলে $300 থেকে আপনি $12 একটা সেশনে কমপ্লিট করতে পারছেন। তো ২টা সেশন করলে ১২ থেকে $24 চলে আসতেছে আপনার অনায়াসে। তো মাস শেষে দেখেন হিউজ পরিমাণ গ্রোথ হচ্ছে আপনার অ্যামাউন্টটা। আমার কথা বুঝতে পেরেছেন? তো দেখুন ডেল্টা রিভারে কনফার্মেশন নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে এখানে সুন্দরভাবে ইজিলি প্রফিট করতে পারবেন কোনো রিস্ক ছাড়াই। কারণ ডেল্টা রিভারের শটগুলো অনেক স্নাইপার, অনেক সুন্দরতম। তো কিভাবে ডেল্টা রিভার অ্যানালাইসিস করতে হয় সেটার ভিডিও আমার পূর্বে দেওয়া আছে। পূর্বের ভিডিওগুলো দেখবেন কিভাবে ডেল্টা রিভারটা ব্যবহার করতে হয়, হ্যাঁ? তো আমি একটা ডেমো অ্যাকাউন্ট আছে আমার এখানে। আমি ডেমো অ্যাকাউন্টটা ব্যবহার করে আপনাদেরকে দেখাই দিই কিভাবে আমরা ডেল্টা রিভারটা ব্যবহার করি, হ্যাঁ? এবং কনফার্মেশন নেই। তো আমি যদি পাই তাহলে অবশ্যই আপনাদেরকে নিয়ে দেখাবো। আচ্ছা, তো আচ্ছা আমি সেট করে নিয়েছি। এখন আমরা দেখেন এখানে সেট করে নিয়েছি কি?
আমরা ইউরো ইউএসডি অথবা আমার ডেল্টা রিভারেও ইউরো ইউএসডি আছে। হ্যাঁ, তো ইউরো ইউএসডির আমি এখান থেকে মানে ডাটা দেখে এখান থেকে কনফার্মেশন নিব অথবা ডেল্টা রিভারের টিক ভলিউম অ্যানালাইসিস করে মার্কেটে ট্রেড করব। তো অপেক্ষা করুন, দেখুন মার্কেটটা আমাকে যদি অপরচুনিটি দেয়, তো আমি একটু ফাস্ট যদি আসতে পারতাম তাহলে আমি এখান থেকে একটা আপ ডিরেকশনে ট্রেড নিয়ে নিতাম, কারণ মার্কেটের মোমেন্টাম খুব সুন্দর। তো দেখা যাক মার্কেট পরবর্তীতে কি করে। মার্কেট পরবর্তীতে সেলিং প্রেশার যদি আসার ট্রাই করে, দেখি মার্কেটের কোনো সেলিং প্রেশার নেই। ওকে, কোনো মার্কেটে সেলিং প্রেশার নেই। মার্কেটে যদি কন্টিনিউ কোনো বায়াস থাকে তাহলে আমরা চলে যাব। তো আচ্ছা, মার্কেটের একটা স্ট্রংলি পয়েন্ট, এটা আমার বায়ার জোন, তো বায়ার জোন, এটা আমার বায়ার জোন। বায়ার জোনে যদি আসে তাহলে মার্কেটের আমি একটা, ও নো, এখানে বায়ার উইক হয়ে গেছে। আমি যদি মার্জিন পাই আপ ট্রেন্ডটি আমাকে নেওয়া উচিত নয়। এখানে আমার বায়ার আছে, বায়ারকে ধরে চলে যাব। এখানেও আমার বায়ার আছে, এই বায়ারকে ধরে আপে চলে যাব, কারণ একটা ট্রেন্ডের বিরোধী যাওয়া খুবই একটা ক্রিটিক্যালি। কারণ এখানে যে বায়ার উইক হয়েছে, এগুলোতে যদি আমার সেলার থাকতো তাহলে আমি সেলের সাথে চলে আসতাম। এখানে যদি আমার সেলার থাকতো তাহলে এগুলোতে, তাহলে আমি সেলের সাথে চলে আসতাম, তাই না?